প্রহসন, প্রতারণা আর ভোট জালিয়াতির জন্য একদিন জনগণের আদালতে বিচার হবে এমন হুঁশিয়ারি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এদিকে নির্বাচনের নানা বিষয়ে তুলে ধরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। সকালে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেন বিএনপি নেতারা। বিএনপি প্রতিনিধি দলের সাথে সকাল 10টা থেকে প্রায় পৌনে 2 ঘন্টার বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। 3 সদস্যের বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিতা আউয়াল। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক নানান ইস্যু নিয়ে আলোচনা হয়। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যারা জনগণের গণতান্ত্রিক অধিকার হত্যা করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না। সরকার অন্যায় কাজ করেছে বলেই তড়িঘড়ি করেই সব আনুষ্ঠানিকতা শেষ করছে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মহা জালিয়াতির নির্বাচনের পর অবৈধ শাসক গোষ্ঠী আরও বেশি নিষ্ঠুর, বেপরোয়া ও উদ্ধত হয়ে উঠেছে। মিথ্যা জয়ের গরিমায় ধরাকে সরা জ্ঞান না করার পর্যায়ে তারা পৌঁছেছে। অন্যায় তো তারা করেছেন, অপরাধ তো তারা করেছেন, এই জন্যই খুব তড়িঘড়ি করে তারা ওই সমস্ত কাজগুলো করছেন। ইট মাস্ট নট গো আনপানিশ। জনগণের আদালতে প্রকাশ্যে এগুলোর বিচার একদিন হবেই। গণতন্ত্রকে বলি দেওয়ার পর নির্বাচন কমিশন উৎসবে মেতেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন রিজভী আহমেদ। জাতীয় জীবনের উপর দুঃসময় নেমে এলো। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।